ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদা ঝিনেদার ছেলে। তো আমি আজকে অবস্থান করতেছি কুড়িগ্রাম, আমার ১৭তম জেলা, আর দিন হচ্ছে 23। তো আজকে আমি কুড়িগ্রাম সদর থেকে চলে যাব নাগেশ্বরী, ওখানে আমিনুল ভাই আছে। আমি মূলত আজকে এই বাসাতে ছিলাম আকিমুল ভাইয়ের সাথে। আর ভাই আর কি রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। তখন আর কি ভাই আমার নাগেশ্বরীতে যাওয়ার জন্য গাড়িতে তুলে দেবেন। তো ওখান থেকে আর কি চলে যাব আমিনুল ভাইয়ের কাছে। তো দেখা হচ্ছে আমিনুল ভাইয়ের সাথে। রয়েছে ভাইয়ের পাশে আসার যে গেটটা, আর এটা হচ্ছে মধুর মোড়, কুড়িগ্রাম মধুর মোড়। আমিনুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন আমি নাগেশ্বরী উপজেলার দিকে রওনা হচ্ছি। এই হচ্ছে পথ। আর এই যে নদী থেকে বালি তুলে চর বানায় রাখছে নদী। আর এখান থেকে নাগেশ্বরী প্রায় 20 কিলোমিটার। এখন হাঁটা শুরু করেছে, দেখি কোনো গাড়ি পাই না। যদিও ভাই টাকা দিয়েছে, তো তারপরও আর কি আমি চেষ্টা করতেছি হাঁটার। কত দূর হাঁটা যায় দেখা যাক। সামনে একটু নিয়ে যাবেন। প্রথম গাড়ি আর কি মিস, ব্যাপার না, এরকম গাড়ি আসবে যাবে, তারপরে আর কি নিয়ে যাবে। সব গাড়ি যে নেয় আরাম কিন্তু না, কিছু কিছু গাড়ি নেয়, কিছু কিছু গাড়ি নেয় না, চলে যায় এভাবেই। আমি যে রাস্তাতে হেঁটে যাচ্ছি, দাদু আর কি ডেকে আমাকে রুটি দিলেন সকালে নাস্তা হিসেবে। আর যদিও আকিমুল ভাইয়ের বাসাতে খাইয়ে এসেছি, তো দাদুর কথাতে একটা রুটি নিলাম। তো রাস্তায় এভাবে সবাই হেল্প করতেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে ভাই আমার হলো পানি দিয়ে হেল্প করলেন। তো চলার পথে সবার এই উপকার আমি কখনোই ভুলতে পারবো না, কারণ এই উপকারের কারণে আমি হয়তো ৬৪ জেলা ঘুরবো ইনশাল্লাহ। তো আমার কুড়িগ্রাম হচ্ছে ১৭ নম্বর জেলা। আমার তাকদির আমার নসিবে যা আছে ওইটাই আমি পাবো ইনশাল্লাহ। তো আমি কোনো টেনশন করছি না, চলার পথে হাঁটার পথে কোথায় খাবো কোথায় থাকবো এটার মোটেও আমি টেনশন করছি না। আল্লাহর তরফ থেকে আমার ব্যবস্থা করা আছে। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, দাদু আর কি ডেকে আমার পাউরুটি খাওয়ালেন। তো এভাবেই খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে, থাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে, মানে ওই জায়গা থেকে কোনো টেনশন নেই। এখন হাঁটতেছি, আর এই যে এরা আমার কপি করতেছে। এই শুনে যাও, এসো, মানে আমার কথা ওরা কপি করছে পেছন থেকে। এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই মূলত দোকানে দোকানে রুটি দিয়ে বেড়ান, বেকারির যে মালামাল। তাই আর কি পেছন থেকে আমার দাঁড় করিয়ে তার গাড়িতে দিলেন। যেমনটা গ্যাস সিলিন্ডার যে ভাইটা নিয়েছিল, ভাইয়ের নামটা ঠিক মনে আসছে না, এত ভাইয়ের নাম মনে থাকা খুবই কষ্টকর। এই যে ভাইয়ের নামটা মোহাম্মদ রাশেদ মিয়া। রাশেদ মিয়া কত বছর এই কাজ করেন? 6 মাস যাবত। 6 মাস। এর আগে কি করতেন? লেখাপড়া করতেন। আচ্ছা। তো এই যে ভাই লেখাপড়া শেষ করে এখন এই যে কর্মের জন্য ফিরে এসেছেন। তো বেকার না থেকে কাজ করতে হবে। আর এই যে এদিকে প্রচুর ধান নদী এলাকা, আর আকাশ আগে প্রচুর মেঘলা, প্রচুর। কত বড় রুটি দিয়েছে দেখেন, এত রুটি কি আমি খেতে পারবো? আরে আল্লাহ। আমি এখনো ভাইয়ের সাথে আছি, ভাই আর কি দোকানে মাল দিচ্ছে আর আমি বসে আছি। তো ভাই বলতেছে আমি আপনার নাগেশ্বরী পৌঁছে দিব, আমার সাথে থাকেন। আমি ভাবলাম যে হাটার থেকে বা অন্য গাড়ি খোঁজার থেকে ভাইয়ের সাথে থাকি, আর যেন যেতে পারি। এখন আমি আসছি হচ্ছে ভিতরবঙ্গ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। আমি এই গাড়িতে করি, আর এই যে ভাই আমাকে পৌঁছে দিলেন নাগেশ্বরী বাজারে। তো এখন আর কি আমিনুল ভাইয়ের সাথে দেখা করে চলে যাব। তো দোয়া করে নেওয়ার জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো ঠিক আছে, আমি সামনে যাই। তো ভাইয়ের সাথে বিদায় নিয়ে এখন আমিনুল ভাইয়ের সাথে দেখা করব। আর উনি মূলত আর কি কল দিবে, এখন কল দিয়ে দেখা করবো। আর এটা হচ্ছে নাগেশ্বরী বাজার। নাগেশ্বরী বাজার, ও রে, এই সেই জায়গা। আমিন ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আসার মোড়ে দাঁড়িয়ে আছে, আর আমি ছিলাম থানা গেটে, কারণ ওখানে পুলিশ আছে। তো ওনার গাড়ি ধরবে এই কারণে উনি আসে নাই। তো আমি আর কি হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড, মাইক্রো দাঁড়ায় আছে, আর আমি সামনে গিয়ে যাচ্ছি।
আর আমি যখন নাগেশ্বরী উপজেলা পার হই তো এই ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ তারেক হাসান। তো তারেক ভাই মূলত আচ্ছা ভিডিও করেন। আর আরেকটা ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। তো বিলাল হোসেন ভাই। তো ভাইরা আর কি আমার যাওয়া দেখি আর কি এখন নাস্তা করাবেন। তো আমি এই যে এখানে নাস্তা করবো, আসেন। নাগেশ্বরী উপজেলার এটা হচ্ছে টেকনিক্যাল স্কুল। আর এখানে এলো হেলিপ্যাড আছে। আর ভিআইপি পার্সন যখন আসে হেলিপ্যাডে এখানে আর কি নামে। তো আমি এখনো হাঁটতেছি। আমিনুল ভাই আর কি পুলিশের ভয়ে দাঁড়ায় আছে সামনে আসার মোড়ে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ব্যাপার না, আমার জন্য যে সমস্যায় পড়বে এটা আমি কখনোই চাই না। আর এটা হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গেট, নাগেশ্বরী কুড়িগ্রাম। আর রাস্তায় প্রচুর গাড়ি চলতেছে, মানে আমি যখন ক্যামেরা ধরছি তখন গাড়ি নাই, কিন্তু এই যে আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় কুড়িগ্রামের হোস্ট পেয়ে গেছি, এই সে আমিনুল ভাই। ভাই আবার গাড়ি রেখে হাঁটতে আসলেন। তো টেকনিক্যাল কলেজের সামনে আর কি ভাইয়ের সাথে দেখা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের জেলা ঘুরতেছি, আপনাদের জেলার মানুষ খুবই আন্তরিক। রাত্রে হলো কুড়িগ্রাম সদরে ছিলাম এক ভাইয়ের বাসায়, এখন তো আপনার সাথে। আমি জিজ্ঞাসিলাম ওই জায়গায় আমার ভাই মেসে থাকে, আচ্ছা। যে ভাইয়ের কোনো সমস্যা যদি হয় জি ভাইরে বললে কালকে চলে গেছে পরীক্ষা আবার, তো বুঝতে পারছি। আর এক ভাইয়ের সাথে দেখা হলো, উনি আর কি ভিডিও নিলেন, বলতেছে তাজ ভাই নাকি আছে বাসায় আছে। উনি বলছিলাম ঢাকা গেছে। আচ্ছা, বাসায় থাকলে সমস্যা নেই, জি জি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে ভাইদের রাস্তা। আপনার এখান থেকে বাসা কত দূর? এখান থেকে 4 কিলো। ওরে সর্বরাজ, 4 কিলো। অনেকদিন পর গ্রামে আসলাম, মানে আমি গ্রামের ছেলে, এতকাল শহরে থাকতে থাকতে মানে বোরিং হয়ে যাচ্ছিলাম। এবার এই যে আমিনুল ভাইয়ের গ্রামে চলে এসেছি। আমার গ্রামের মতো মেঠো পথ, একদম গ্রামীণ বসবাস। আর এই যে কলার পান ঝিনাইদার প্রাণ, অনেক বড় তো সাগর কলা না, সাগর কলা। এই যে এখন যাচ্ছি, একদম গ্রামীণ পরিবেশ। তো ভাইয়ের বাসায় যেয়ে রেস্ট নিব, তারপরে আর কি ভাইয়ের সাথে প্ল্যান শেয়ার করব, বা ভাই যেভাবে ঘোরাবে সেইভাবে আর কি ঘুরবো। আমিনুল ভাইয়ের সাথে করে এখন এই যে গ্রাম ঘুরতেছি। আর একটা জিনিস দেখাই, যে আমরা এখানে গ্রামীণ যে পরিবেশ, আর ঘুমিয়েছিলাম, চোখের অবস্থা দেখে বুঝতে পারছেন। আর এই যে এই হচ্ছে গ্রামীণ পরিবেশ, একদম গ্রামীণ পরিবেশ। আর এদিকে প্রচুর হলো সুপারি গাছ, যেটা আমাদের ওইদিকে দেখা যায় না। এদিকে এমন একটা বিষয় যে প্রতিটা বাড়িতে সুপারি গাছ আছে। আর এই যে ভুট্টার হলো মাথা কেটে নিয়েছে, এই ভুট্টাগুলো আর কি পাকার উপযুক্ত হয়ে গেছে, ধান আর ধান। আর এই যে এই সেই ছেলে যার সাথে অনলাইনে পরিচয়। এটা হচ্ছে আমতলার বাজার। এখানে যে একদম গ্রামীণ পরিবেশ। পাট শাক, এটা কি পাট শাক? হ্যাঁ, দাম কত পিস? 20 টাকা। ওরে এইটুকাটা হলো 20 টাকা। এদিক থেকে খুব খায় না, আমাদের ওদিকে ওইভাবে খায় না। আরো দেখি, আর এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে এক বাটি তরমুজ হচ্ছে 10 টাকা। এই নাম কি? হ্যাঁ, সজীব। খেয়েছো? কেমন লাগছে? মজা? ও লজ্জা পাচ্ছে। এইগুলোর দাম হচ্ছে 10 টাকা। আর আমি যে বাজারে এসেছি এখানে গ্রামীণ বাজার দেখানোর জন্য। আর এদিকে মাছ বিক্রি করতেছে, মাছ আছে। তারপরে এই যে আচার কি শ হিসাবে? আচ্ছা, ওই যে মাছে বসতেছে, ঢেকে রাখেন। আর এই যে মশার, এটা কি বলেন? খুরমা। আমাদের ওদিকে গজা বলে, গজা বলে। আর এটা কি গুড়ে জিলাপি? গুড়ে। আচ্ছা, আপনার নামটা? জি জি, রিয়াজুল ইসলাম। আচ্ছা, কত বছর ধরে বিক্রি করেন? অনেক দিন। তো এই হচ্ছে গ্রামের পরিবেশ, সহজ সরল মানুষ, সহজ সরল জীবনযাপন, সবকিছু।